আমরা জানলাম শাটার, অ্যাপারচার এবং আইএসও এই তিনটা প্যারামিটার দিয়ে আসলে আলোটাকে কন্ট্রোল করা যায় এবং সেটা আমরা প্র্যাকটিক্যালিও করে দেখলাম যে আসলেই আলো কন্ট্রোল করা যায়। এখন যখন আসলে আমরা বলছি যে একটা ছবিতে এক্সপোজার বেশি বা এক্সপোজার কম, মানে একটা ছবিতে আলো বেশি বা একটা ছবিতে এক্সপোজার কম, আমরা কিন্তু একবারও বলছি না একটা ছবিতে শাটার স্পিড বেশি, অ্যাপারচার বেশি, আইএসও কম বেশি। আমরা বলছি ছবিটাতে আলো বেশি বা ছবিটাতে আলো কম। এই ছবির আলোটা মানে কি, শাটার, অ্যাপারচার, আইএসও এই তিনটা প্যারামিটার ব্যবহার করে আমরা যে আলো কমালাম কিংবা বাড়ালাম সব কিছু মিলে কিন্তু ফাইনালি একটাই লাইট হলো এবং সেটাই আসলে এক্সপোজার। আপনি একটা শব্দ শুনে থাকবেন, এক্সপোজার ট্রায়াঙ্গেল বলে। কি হয়, আমরা যদি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি এবং আপনি আসলে ভিজুয়ালি দেখতে পাচ্ছেন যে একটা ট্রায়াঙ্গেল চিন্তা করলাম, একটা কর্নারে আছে শাটার, একটা কর্নারে অ্যাপারচার, একটা কর্নারে আসলে আইএসও। এই তিনটে জিনিস মিলেই কিন্তু আসলে একটা লাইট হয়, যেটাকে আসলে আমরা বলছি যে এক্সপোজার। এখন আপনার মনে একটা প্রশ্নই আসতে পারে যে আসলে আমি যখন একটা সাবজেক্টের ছবি তুলছি, শাটার, অ্যাপারচার, আইএসও কোনটা আগে ঠিক করব? অ্যাপারচার, শাটার, আইএসও ঠিক করতে করতে সাবজেক্টই অবজেক্ট হয়ে যায়, পাখি দৌড়ে চলে যায়, কি করব? ধরুন আপনার এই মুহূর্তে একটা সাইকেল চালাচ্ছে এমন একজনের ছবি তুলতে ইচ্ছে হচ্ছে। যখনই আসলে আমরা আপনাকে কেউ বলবে যে একটা সাইকেলের ছবি তুলবো, তাহলে আপনাকে জানতে হবে সাইকেলটা কি আসলে দাঁড়িয়ে আছে না সাইকেলটা আসলে মুভ করছে। আমি বলেছি যে একটা চলন্ত সাইকেলের ছবি আমরা তুলছি, তার মানে হচ্ছে যে আগে তো আসলে ওকে ধরতে হবে, ক্যাপচার করতে হবে। আমরা জানি যে আসলে অ্যাপারচার দিয়ে তো আসলে চলন্ত কিছু ধরার নাই, আইএসও দিয়ে ধরার নাই, তার মানে আসলে প্রথম প্রায়োরিটিটা এখানে চলে আসলো কি, শাটার স্পিড। আমার শাটার স্পিডটা বাড়িয়ে দিতে হবে। কত বাড়াতে হবে সেটা ওই সময় সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, দিনে ছবি তুলছি না রাতে ছবি তুলছি। ধরে নিচ্ছি একটা আইডিয়াল কন্ডিশন, ওয়েদার ভালো এবং সেখানে আমরা আসলে একটা চলন্ত সাইকেলের ছবি তুলবো, তাহলে শাটার স্পিড হবে আসলে 1000 বা 500। তাহলে দেখুন আপনি কিন্তু আসলে ঠিক করছেন, আপনি কোন সাবজেক্টের ছবি তুলছেন তার উপর ডিপেন্ড করে আসলে প্রায়োরিটিটা ঠিক হচ্ছে। ধরুন এখন যদি আমরা আপনাকে বলি যে আমরা একটা পাখির ছবি তুলবো, তাহলে বলুন তো শাটার স্পিড কত হবে? আপনার মাথায় প্রশ্ন কি আসছে না, আচ্ছা পাখিটা কি বসেছিল না পাখিটা আসলে উঠছিল? যদি পাখিটা বসেই থাকে তাহলে তো আসলে আমার শাটার স্পিড অনেক বেশি বাড়ানোর প্রয়োজন নেই, শাটার স্পিড হবে 125, 160, 100, যে কোনো কিছু হতে পারে, কারণ পাখিটা তো আসলে মুভ করছে না, মানে পাখিটা তো আসলে উড়ন্ত না বা চলন্ত না, রাইট? কিন্তু পাখিটা যদি আসলে উড়ন্ত অবস্থায় থাকে বা পাখিটা যদি আসলে মুভ করতে থাকে, তাহলে আমার জানতে হবে যে আসলে পাখিটা চড়ুই পাখি না হার্মিং বার্ড, কারণ দুটো তো দুই গতি আলাদা। সো আমরা আসলে কেন গতির কথাটা বলছি, তার গতির উপর নির্ভর করে আমি যে সাবজেক্টের ছবি তুলছি তার গতির উপর নির্ভর করে কিন্তু আসলে আমার শাটার স্পিডটা বেড়ে যাবে। আমি যদি আসলে একটা চড়ুই পাখির ছবি তুলি, শাটার স্পিড হয়তো 1000, 2000 হয়ে যাবে, কিন্তু আমি যদি একটা হার্মিং বার্ডের ছবি তুলি তাহলে তো আমাকে শাটার স্পিড 8000-এ চলে যেতে হবে। চলন্ত বস্তুর ক্ষেত্রে আপনি যদি মাথায় রাখেন যে একটা সাইকেলের চলন্ত আর একটা বাস বা একটা গাড়ি চলন্ত, দুইটাই কিন্তু চলন্ত, কিন্তু পার্থক্য কিন্তু অনেক। সাইকেলটা হয়তো আমি যেই গতিতে চলছে তার চাইতে কয়েক গুণ বেশি গতিতে কিন্তু আসলে চলছে গাড়িটা। তাহলে আমাকে আসলে গতির কথা মাথায় রেখে আসলে আমাকে ঠিক করতে হবে যে আসলে আমার শাটার স্পিডটা কত হবে। সো ঠিক উল্টোভাবে যদি আপনি চিন্তা করেন, মনে আছে বলেছিলাম যে আপনার সবচেয়ে প্রিয় গায়ক, নায়ক বা আপনার পছন্দের মানুষ কোনো এক সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল বসুন্ধরায় আর লিফটের কর্নারে বা পার্কিং লটে, তখন আসলে কি হবে? তখন কি শাটার না অ্যাপারচার না আইএসও? খেয়াল করে দেখুন তো, ওখানে কিন্তু আসলে শাটার বাড়িয়ে কি করবেন, খুব তো আলো কমে যাবে। আবার অ্যাপারচার দিয়ে হয়তো খুব বেশি একটা সুবিধা হচ্ছে না, কিন্তু আইএসওটা বাড়িয়ে দিয়ে আপনি কিন্তু চাইলে আসলে আলোর গ্রহণ ক্ষমতা বাড়িয়ে দিতে পারেন, রাইট? লাইট সেন্সিবল করে তুলতে পারেন। অ্যাটলিস্ট ছবিটা হলো, না হয় একটু ডিজিটাল গেইন হলো, কিন্তু আপনার ছবিটা কিন্তু হলো। তাহলে আপনি কি ছবি তুলতে চান, আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করে আসলে শাটার, অ্যাপারচার, আইএসও কোনটা আগে ঠিক করবেন সেটা নির্ধারণ করতে হবে। ধরুন আপনি আপনার প্রিয় বন্ধুর ছবি তুলছেন, স্ট্রিট ফুড খাওয়ার পরে একটা স্ট্রিট লাইট ফটোগ্রাফি হবে। এখন এই পোর্ট্রেট তুলতে গিয়ে কি সমস্যায় আপনি পড়বেন? প্রথম সমস্যা হচ্ছে আলো কম, আলোর স্বল্পতা, এবং আপনি জানেন যে শাটার স্পিড কমিয়ে ফেললে আলো বাড়ে, তাহলে আপনি শাটার স্পিড হয়তো 60, 80 বা 100-এর নিচে যাবেন না, কারণ আপনি জানেন যে শেক হয়ে যেতে পারে। আপনি আইএসও আপনার ক্যামেরা অনুযায়ী হয়তো 800 বা 1000 গেলেন, এর বেশি গেলে আসলে অনেক বেশি ডিজিটাল নয়েজ চলে আসছে বা গেইন চলে আসছে, দানা দানা ভাবটা চলে আসছে, আপনি সেটাকে ইগনোর করতে চান। কিন্তু অ্যাপারচারের কথাও তো ভুলে গেলে চলবে না। মনে আছে, অ্যাপারচারের সংখ্যা যত কমবে অ্যাপারচারের মুখটা তত বড় হয়ে যাবে, বেশি পরিমাণে কিন্তু আসলে আলো প্রবেশ করবে। তাহলে আমরা যখন এই ধরনের লো লাইট কন্ডিশনে যাব, সবচেয়ে পাওয়ারফুল অস্ত্রটা কিন্তু হতে পারে অ্যাপারচার, কারণ অ্যাপারচার দিয়ে যদি আমি লেন্সের মুখটাকে আসলে খুলে দিই, অনেক বেশি পরিমাণে আলো প্রবেশ করবে। সেটা হওয়া উচিত আমার লো লাইট কন্ডিশনে পোর্ট্রেট করার জন্য ফার্স্ট প্রায়োরিটি। তারপর আমি শাটার এবং আইএসও দিয়ে বাদবাকি জিনিসটা অ্যাডজাস্ট করে নিব। এক্সপোজার সম্পর্কে তো আপনার ধারণা ক্লিয়ার, যে শাটার, অ্যাপারচার, আইএসও মিলে ফাইনাল কম্বিনেশন মিলে যে লাইটটা হলো সেটা এক্সপোজার বলছি। অল্টারনেটিভ শব্দের অর্থ কি? বিকল্প। তার মানে বিকল্প এক্সপোজার। ধরুন আপনি এখন এখান থেকে আমরা ধানমন্ডি লেকে যাব, আপনি ভাবলেন যে আমার আসলে একটু বাসায় গিয়ে বাবা মার সাথে দেখা করে একটা ছোট কাজ আছে, আপনি আসলে একটু
যেই রাস্তাটা দিয়ে যাচ্ছেন, আপনি হলিক্রসের পাশ দিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার একটা বন্ধু ভাবলো যে না আমার তো আসলে মার্কেটে একটু কাজ আছে, আমি মার্কেট হয়ে আমি পান্থপথ হয়ে যাব। আরেক বন্ধু ভাবলো আমার কোনো কাজ নেই, আমি আসলে সরাসরি ধানমন্ডি লেকে চলে যাব। তিনটা বন্ধুই কিন্তু আপনারা ধানমন্ডি লেকে পৌঁছালেন, কিন্তু বিকল্প পথে পৌঁছালেন। ঠিক একইভাবে ফটোগ্রাফিতে অল্টারনেটিভ এক্সপোজার মানে হলো ভিন্ন ভিন্ন এক্সপোজার, মানে ভিন্ন ভিন্ন শাটার অ্যাপারচার ব্যবহার করেও একই এক্সপোজারের ছবি তোলা সম্ভব, এবং সেটাই অল্টারনেটিভ এক্সপোজার। ধরে নিলাম যে আমরা এমন একটা জায়গায় ছবি তুলছি, একটা ল্যান্ডস্কেপ করছি বান্দরবনে, আমাদের ISO 500 রাখা। এখন আমার শাটার স্পিড 500 এবং আমার অ্যাপারচার ধরুন 11। কোনো কারণে আপনার মনে হলো যে আমি অ্যাপারচারটাকে 11 না করে অ্যাপারচারটা 16 রাখবো, তাহলে কি হচ্ছে? আগের ছবির চেয়ে এই ছবিটাতে অ্যাপারচার 16 রাখাতে আলোটা কমে যাচ্ছে। আলোটা যেহেতু এখানে কমে গেল, আমার শাটার স্পিড ছিল 500, আমি 500-র জায়গায় যদি সেখানে এটাকে 320 করে ফেলি, তাহলে ওই আলোটা বেড়ে গেল। তার মানে হলো যে আমরা ভিন্ন ভিন্ন শাটার অ্যাপারচার এবং ISO ব্যবহার করেও কিন্তু আসলে একই ছবি, একই এক্সপোজারের ছবি তুলতে পারি। আমরা কখন বাড়াই কখন কমাই সেটা ডিপেন্ড করে আমি কি তুলতে চাই, আমি কি গল্প বলতে চাই, কোন ঢঙে গল্পটা বলতে চাই, এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলোতে জেনে যাব। দেখা হচ্ছে।